ফালুদা বানানোটা অনেকের কাছে ঝামেলার মনে হয়, আবার অনেকেই মনে করেন বাসায় ফালুদা তৈরি করলে সেই ফালুদার টেস্ট একদমই রেস্টুরেন্টের মতো হবে না, বা ইনস্ট্যান্ট আমরা যে রেডিমিক্স ফালুদা মিক্সডের প্যাকেট পেয়ে থাকি সেটার মতো হয়তো বা টেস্টি হবে না। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে স্টেপ বাই স্টেপ যেভাবে করে আমি ফালুদাটা তৈরি করেছি সেইভাবে ফালুদা তৈরি করেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি এই ফালুদাটা অনেক অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছেও। এই ফালুদাটা খেতে যেমন অনেক বেশি মজার হয়ে থাকে, পাশাপাশি গরমে স্বস্তি এনে দিতে বিশেষ ভূমিকা পালন করে। আশা করছি আমার আজকের সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ফালুদা তৈরি করার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, জেলো তৈরি করে নিতে হবে। এর জন্য আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.25 কাপের মতো চিনি। আপনারা চাইলে 1 কাপ পরিমাণ চিনিটাও দিতে পারেন। এখন নেড়ে চেড়ে একদম চিনিটা যখন গলে যাবে তখন এই পর্যায়ে এর মধ্যে আমি এখানে দিয়ে দেব আগার আগার পাউডার। আপনারা চাইলে জেলোটিন ব্যবহার করতে পারেন। তো আগার আগার পাউডারটাকে আমি সামান্য একটু পানি দিয়ে, যে দেখতে পাচ্ছেন চামচের সাহায্যে একটু মিক্সড করে নিচ্ছি। এখন দিয়ে অনবরত নাড়াচাড়া করে মিলিয়ে ফেলতে হবে। আপনারা চাইলে কিন্তু যখন চিনিটা দিয়ে দেন সাথে সাথে আগার আগার পাউডারটাও দিয়ে দিতে পারেন, তবে খেয়াল রাখবেন কখনোই চুলার জালটা ধরিয়ে রেখে কাজটা করতে যাবেন না, তাহলে কিন্তু আগার আগার পাউডারটা একদম দলা পেকে যাবে। এখন আমি 2 থেকে 3 বারের মতো পানিটাকে বলক উঠিয়ে নেব। এটা খুব বেশি জাল করার প্রয়োজন নেই বা পানিটা টানিয়ে ফেলারও প্রয়োজন নেই। জাস্ট কয়েকবার বলক উঠে এলেই কিন্তু জেলো তৈরি করার জন্য পানিটা রেডি হয়ে যাবে। এখন আমি 2টা প্লেট নিয়ে নিয়েছি। এরকম ছড়ানো একটু প্লেটের মধ্যে বা যে কোনো ট্রের মধ্যে আপনারা চেষ্টা করবেন জেলোটা বসানোর জন্য। তো ফালুদাতে আমি 2টা কালার ব্যবহার করব, যে কারণে আমি 2টা পাত্রে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে 3টা 4টা 5টা যে কোনো রঙের ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী, সেই ক্ষেত্রে আলাদা আলাদা করে ভাগ করে নেবেন। তো আমি এখানে 2টা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, আর ছড়ানো পাত্র নেওয়ার জন্য ট্রাই করবেন। তো আমি এখানে গ্রিন কালার আর হচ্ছে রেড কালার ব্যবহার করছি, রেড ম্যানের। আপনারা যে কোনো ব্র্যান্ডের ফুড কালারটা ব্যবহার করতে পারবেন। তো ভালোভাবে রঙটা মেশানো হয়ে গেলে আমি রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর কিন্তু বাহিরের যে টেম্পারেচার আছে সেটাতে সুন্দরভাবে জমে যাবে। অন্যদিকে চুলায় আমি পাত্রে 1/2 লিটারের মতো দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে ভালোভাবে একটু জাল করে নেব। তো দুধটাকে আমি ঘন করে নেয়ার জন্য এখানে হচ্ছে আমি পাউডার মিল্ক দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ। তো আপনারা চাইলে কিন্তু আরও দুধের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, দুধের পরিমাণটা বাড়িয়ে জাল করে একদম অর্ধেক করে ফেলতে পারেন। তো আমি কাজটা একটু দ্রুত করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পাউডার মিল্ক, সেই সাথে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আগেই বলে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। তো ভালোভাবে নাড়াচাড়া করে আরও কিছুটা সময় আমি জাল করে নেব। আর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু মোটামুটি অনেকটাই ঘন হয়ে এসেছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তো আমি এখন চুলা থেকে নামিয়ে ফেলবো, নামিয়ে দুধটাকে ঠান্ডা করে নেব। আমি নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে দুধটা কিন্তু সরাসরি নর্মাল ফ্রিজে রেখে দেব আরও অনেকটা ঠান্ডা হওয়ার জন্য। এখন বাকি প্রসেসটাও করে নিচ্ছি। তো ফালুদা তৈরি করার জন্য নুডলস লাগবে আর লাগবে সাবুদানা। তো আমি প্রথমে হচ্ছে নুডলসটা সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি হচ্ছে কোকোলা নুডলস নিয়েছি, লম্বা স্টিকের মতো যেটা, সেটার এক প্যাকেটের অর্ধেকটার মতো নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন নুডলসটা যখন ভালোভাবে একটু সেদ্ধ হবে তখন আমি পানিটাকে ঝরিয়ে ফেলবো। তো গরম পানিটা ঝরিয়ে সাথে সাথে কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে, তা না হলে দলা পেকে যাবে। আর এরপর আমি সাবুদানা দিয়েছি, এখানে আমি 1.25 কাপের মতো সাবুদানা দিয়েছি। আর সাবুদানাটা কিভাবে করে সিদ্ধ করতে হয় সেটা তো কম বেশি আমরা সবাই জানি। সাবুদানা সেদ্ধ করলে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিয়ে সেদ্ধ করতে হয়। যখন এরকম ট্রান্সপারেন্ট কালার হয়ে আসবে, আপনারা দেখতে পাবেন একদম স্বচ্ছ হয়ে যাবে, তখনই সাবুদানাটাও হয়ে যাবে। এটাও কিন্তু সাথে সাথে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে, ঠান্ডা পানি দিয়ে। সাবুদানার কাজটা বা নুডলসের কাজটা আপনারা একদম শেষ পর্যায়ে সবসময় করার জন্য ট্রাই করবেন, তা না হলে সাবুদানাগুলো একদম দলা পেকে যাবে। আর অন্যদিকে আমার যে জেলোগুলো তৈরি করেছিলাম সেগুলো কিন্তু জমাট বেঁধে গেছে, আমি আমার মতো করে টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মতো ছোট বড় করে আর কি টুকরো করে কেটে নিতে পারেন।
দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবেই কিন্তু জেলোগুলো তৈরি হয়ে গেছে। তো আগার আগার পাউডারের পরিমাণটা কখনোই বেশি দেবেন না, তাহলে কিন্তু জেলোটা হার্ড হয়ে যাবে। তো আমি সমস্ত উপকরণগুলো একসাথে নিয়ে নিয়েছি। এখানে কিছু ফ্রুটস নিয়েছি, আম, অ্যাপেল, আঙুর 2 ধরনের, আর নিয়েছি কলা। আমি আমার পছন্দ মতো কিছু ফ্রুটস কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস কেটে নিতে পারেন। তো সার্ভ করার জন্য আমি এখানে 2টা গ্লাস ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এখানে কাচের মগ অথবা কাচের বাটির মধ্যেও সার্ভ করতে পারেন, তবে এরকম লম্বাটে গ্লাসে সার্ভ করলে দেখতে ভীষণ রকম ভালো লাগে। প্রথমে আমি নুডলস দিয়ে দিয়েছি, তারপরে সাবুদানা দিয়ে দিচ্ছি, এরপর আমি কিছু ফ্রুটস দিয়ে দেব। তো আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে সাবুদানা দেওয়ার পরে আমি যদি এখানে কিছু জেলো দিয়ে দিতাম, দেখতে কিন্তু আরও বেশি কালারফুল লাগতো, ভালো লাগতো। সেটা আসলে আমার মনে ছিল না। তো যাই হোক, আমি আমার মতো করে এখন সাজিয়ে নিচ্ছি। খেতে তো আর আসলে ডিফারেন্ট হবে না টেস্ট। তো এখন আমি এখানে যে দুধটাকে আগে থেকেই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই দুধটা দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে কিছুটা পরিমাণ জেলো দিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর পরিবেশনের আগে এখানে আমি ওপর থেকে কিছুটা পরিমাণ ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিয়েছি। আইসক্রিম দেওয়ার কারণে এটার টেস্ট কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়। তো বাকি যতটুকুন ছিল আমি এরকম একটা বড় সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। এটা দেখতে যত বেশি আকর্ষণীয় লাগছিল, তার চাইতে অনেক অনেক বেশি মজার হয়েছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বাসায় বসে ঘরোয়া উপকরণ দিয়ে যদি চমৎকার এরকম একটা ডেজার্ট তৈরি করে নেওয়া যায়, তাহলে আসলে রেস্টুরেন্টে বা বাহিরে থেকে আমাদের খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। বা রেডি মিক্স যে ফালুদা প্যাকেটগুলো পাওয়া যায়, সেইটার চাইতেও এটার টেস্ট কোনো অংশে কম হয় না, অনেক অনেক বেশি মজার হয়ে থাকে। আপনারা একবারের জন্য হলেও বাসায় ট্রাই করবেন। তো আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।